তো আগে মানুষের চুল দাড়ি পাকতো না, এগুলো সব কাঁচা থাকতো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে চুল দাড়ি পাকা শুরু হয়েছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে, ওই যুগের মানুষের তো চুল দাড়ি পাকতো না, তোমার গুলা সাদা হয়েছে কেমনি? এই যে আপনি আমারে ডাক দিছেন, তখন আমার টেনশন লাগছে যে কিরে উঠবার লাগছি, ডাকি আমারে ডাকতেছে, নিশ্চয়ই এই ডাকের পরেও আমার আবার মরণ হবে, কারণ জমানার পয়গম্বরদের আমল চলছে। যেহেতু ডাকতেছে, গুরুস্থান থেকে কতজনে উঠে দাঁড়ায় ডাক দিলে, ঈসা নবী আমারে ডাক দিয়েছে, আমি দাঁড়াইলাম, আমার তো আবার মরণ হবে। তাহলে তো একবার মরার সময় যে কষ্ট আমার হয়েছে, সেই কষ্টটা বুঝি আবার মাথার উপরে অপেক্ষা করতেছে। এই মরণের দিনের কষ্টের চিন্তায় চুল দাড়ি এগুলো কালা ছিল, কিন্তু পেরেশানিতে সব সাদা হয়ে গেছে। হাদিসে আছে পেরেশানিতে মানুষের চুল দাড়ি সাদা হয়। কারোর চুল দাড়ি বউয়ের পেরেশানিতে পাকে, কারোর চুল দাড়ি সরকারের পেরেশানিতে পাকে, কারোর চুল দাড়ি ছেলে সন্তানের পেরেশানিতে পাকে, আর কারোর চুল দাড়ি আখিরাতের পেরেশানিতে পাকে। এবং আল্লাহর রসুলের চুলদারি যে কয়টা পেকেছিল, সাইয়াবাত মিয়াল হুদ, আল্লাহর রসুলের উপরে কোরআনে কারীমের সূরা নাজিল হওয়ার পরে আখিরাতের চিন্তায়, বিচারের চিন্তায় নবীজির চুলদারি পেকে গেছে। আমগর গুলা পাকে হইল দুনিয়ার টেনশনে। হ্যাঁ, আমারটাও পাকছে। সাইয়াবাত মিয়া সিজন, জেলখানা আমারে বুড়া বানায় দিছে। কাউরে বয়ে বুড়া বানায়, এ কারণে আল্লাহর রসুল দোয়া শিখাইছে, দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশীব। আল্লাহ, ওই বউয়ের থেকে আমি পানাহ চাই যে বউ আমার কাঁচা চুল পাকা বানায় লাইব। মহিলারা আবার রাগ করেন না। দোয়াটা কি কে শিখাইছে? কে শিখাইছে? নবীজি নিজে শিখাইছে। আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর একটা সুন্নত হইব, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশীব। তার মানে এই দোয়া করলে বউ মরে যাইব, বিষয়টা এরকম না। কিন্তু রাগ করে বউ মারার দোয়া মনে করি এটা খালি বললেন তো রেউরে করল মাসিক। আরে মানুষের হৃদয় পাল্টায় দেওয়ার মালিক কে? এটা আগে আপনারে দেখতে আসতো না, এখন দোয়া করলে আপনারে খালি ভালোবাসবো, বুঝলেন নাই? ভালোবাসা দরকার না? হাই রে দরকার। 14 তারিখে কিরকম ভালোবাসা বেঁচে দেন।